ঈশিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি কুমড়ো শাকের একটা নতুন রেসিপি। এখানে নিয়ে নিয়েছি কুমড়ো শাক কেটে, এখানে নিয়ে নিয়েছি সিম, বেগুন, আলু কেটে, আর নিয়ে নিয়েছি কটা বেগুন ভাজা কেটে, নিয়ে নিয়েছি কটা বড়ি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এখানে কটা বড়ি বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো, এপিঠ ওপিঠ উল্টে, যেন ঝোলে দেওয়ার পর বেশ ফুসফুসা হয়। আর এই বড়িগুলো আমাদের বাড়িতেই করা, আর বাড়ি বানানো বড়ির তো স্বাদই আলাদা। দেখুন এক পিঠ হয়ে গেছে, আমি একটু হালকা পাতলা উল্টে এটাকে ওপিঠটা ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে তুলে নেব। এই তেলে আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজার পর যা তেল থাকবে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার এটা আমি ভালো করে কাঁচা লঙ্কাটা, এখানে আমি লঙ্কাগুলো ভালো করে ভাজা করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো আমার কেটে রাখা সবজিগুলো দেওয়ার পর আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি অ্যাড করে দেবো লবণ গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ। এবার একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর ঢাকা সরিয়ে আমি আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে দেবো। দেখুন বেশ সুন্দর করে ভাজা হয়ে আসবে। এই দেখুন সুন্দর ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আমার কুমড়ো শাকগুলো সব দিয়ে তার উপর আমি হলুদ গুঁড়ো আর লবণ অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এই লবণ থেকে একটা শাকের থেকে জল ছাড়বে, এই জলে আশা করি আমাদের সবজিটা হয়ে যাবে। দেখুন সবজিটা আমাদের হয়ে এসছে খুব সুন্দরভাবে। আর একটু হতে দেব। এই সময় এখানে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণ চিনিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিলাম। চিনিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো বড়িগুলোকে ভেঙে। সব বড়ি ভেঙে দিয়েছি, 2-3টে বড়ি আমি গোটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও বড়িগুলোকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ হতে দেবো যাতে বড়িটা সেদ্ধ হয়ে যায়। দেখুন দেখুন অনেকটাই আমাদের হয়ে এসছে, বড়িগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন শাকটা দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। প্লিজ ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।